প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। আগরলাখান দিনও ফিরছে দেশের সকল স্কুল কলেজ আর ভার্সিটি ক্লাস বইয়া ফুরামতে ফরানি আরম্ভ হয়েছে ছাত্রছাত্রীর ধরে। সারা দেশে করোনা ভাইরাসে কেউর জান খারার খবর পাওয়া গেছে না আজ। দেশের খানির অভাব পুরা করার লাগে সবথেকে বালা কাম করেন কৃষি বিজ্ঞানী আর কৃষক হলে সিলেট কৃষি ভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও খইছইন পরিকল্পনা মন্ত্রী মান্নানে আশি খুশি আর মিলিমিশি সিলেটে পালন করা হয়েছে দেশের নাম করা পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী। অতবিল হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। আগরলাখান দিন ফিরছে দেশের সকল স্কুল কলেজ আর ভার্সিটিত ক্লাস বইয়া ফুরামতে ফরানি আরম্ভ হয়েছে ছাত্রছাত্রীর ধরে। বিয়ান থেকে বিয়াল পর্যন্ত ছাত্রছাত্রীতে বড়া থাকবো স্কুল কলেজ ভার্সিটি। খালি বড় তাইন নাই, একটানা 2 বছর বন থাকার বাদে প্রাক প্রাথমিকের হুরুতাইন স্কুল আইয়া ক্লাস করছেন। তারার লাগে আসিল অন্যলাখান অনুষ্ঠান। মঙ্গলবার বিয়ানে সিলেট টাউনের বাক্কা কয়টা স্কুল কলেজ ঘুরিয়া দেখা গেছে খুব আশি খুশি মনে যার যার স্কুল কলেজে গিয়া হামাইরা ছাত্রছাত্রীন। বাক্কা দিন বাদে একলগে তো ছাত্রছাত্রীন দেখিয়া খুশি মাস্টার নি খুশি আসলা তারার গার্জিয়ান হলো। সময়ের আগেও তারার হুরুতাইন তোরে স্কুলও পৌঁছাইয়া দিবার লাগে আইসলা। স্কুল আর কলেজের গেটও লাইন দরিয়া খাড়াইল ছাত্রছাত্রী ধরে ইনফ্রারেড থার্মোমিটার দিয়া তাপ মাপা হয়েছে। বাক্কা কয়টা স্কুল কলেজের ভিতরে আসিল আত দোয়ার বেসিন। ছাত্রছাত্রীতে ওটা বেসিন ও সাবান দিয়া আত দুইয়া ক্লাসও হামাইছেন। ক্লাস আরম্ভ করার আগে নানান স্কুলও অনুষ্ঠান করা হয়েছে। দেওয়া হয়েছে চকলেট, ফুল, খেলনা, চিপস ওটা। বাক্কা দিন বাদে পুরা দিন ক্লাস করার খুশিতে আসলো ছাত্রছাত্রী। আমি স্কুল আইছি, আমার খুব ভালো লাগে। আমার আজকে স্কুলে ভালো লাগছে। আমি প্রতিদিন আইমো, আমার চকলেট দিছে। আমি স্কুলে আমার ম্যাডামে স্যার আমার ফুল দিছে। দ্বিতীয়ত দীপুমণি খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে করোনা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে স্কুলটা খুলে দিয়েছে। আর আজকে বাচ্চারা প্রাক প্রাথমিকে প্রথম ক্লাস, খুব খুশি বাচ্চারা। আসলে আমরা জানুয়ারিতে ভর্তি করানোর পর থেকে তো বাচ্চারা স্কুলে আসতে পারে নাই, তো আমরা গতকালকে মেসেজ পাওয়ার পরে বাচ্চা খুবই আনন্দিত। আর স্কুলে আসলে বাচ্চার অন্যরকম একটু অনুভূতিটা ভালো হবে, কারণ বাসায় থেকে বোরিং হয়ে যাচ্ছে 2 বছর যাবত। স্কুল কলেজে ফুরামতে ক্লাস পড়ানি আরম্ভ হওয়ায় খুশি মাস্টার নিয়ে হলো। স্কুলের এক মাস্টার নিয়ে কইছেন করোনা যাতে হিরবার না চিত্রে এর লাগে নিয়ম কানুন মানিয়া ক্লাসে পড়ানি হইব। সরকারি প্রাথমিক শ্রেণীও সপ্তাহে 2 দিন খুলে দেওয়া হবে। তখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি, আমাদের রুমগুলো পরিষ্কার করা, স্যানিটাইজ করা, বাচ্চাদেরকে জানানো। আর তাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, রবি এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন ক্লাস। আমরা সব শিক্ষার্থীকে জানিয়ে দিয়েছি যে সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং তাদের ক্লাস সময় হচ্ছে সকাল 9টা থেকে সকাল 11:30। যথাসময় উপস্থিত হতে আমরা সবাই অভিভাবকদেরকে জানিয়ে দিয়েছি, তাদেরকেও ক্লাসে বলে দিয়েছি। ধন্যবাদ। চলতি বছর সারা দেশেও পয়লা একদিনে করোনা ভাইরাসে কেউ জান যাওয়ার খবর পাওয়া গেছে না। বিপদে এই ভাইরাসে দেশে পয়লা জান খারছিল 2020 ইংরেজির মার্চ মাসের 18 তারিখ। শেষমেশ গেছে ডিসেম্বর মাসের 9 আর ডিসেম্বর মাসের 20 তারিখ একদিনে করোনায় কোনো মানুষ মরার খবর পাওয়া গেছিল না। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটিয়ে দেশে করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে। দেশে গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষও মিলছে ফুসু তাকে কম। রুজকুরলাখান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 14,049টা। এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 217 জন। গেছে পরশু নয়া বেমারি ধরা পড়ছিল 239 জন। এখনো পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,49,942 জন। ই বাইদে গেছে খাইল একলগে 1,600 জন বেমারি করোনা নেগেটিভ হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার তাকে দেশে বালা হয়েছেন 18,64,408 জন। সোমবার সারা দেশে করোনায় কেউ জান না নেওয়ায় মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আগর জায়গাতেও আছে। ফয়লা থেকে মঙ্গলবার বিয়ান পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 29,112 জনের। সিলেট কৃষি ভার্সিটিত অনার্সও ভর্তি হওয়া নয়া ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। করোনার কারণে পরীক্ষা আর ভর্তির খাম দেরিতে হওয়ায় এই অনুষ্ঠান করা তো দেরি হইল। ওরিয়েন্টেশন অনুষ্ঠান বাদে হাইঞ্জার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান গাইছেন দেশের নাম করা ব্যান্ড আরকোর হাসানে। বাক্কা দিন বাদে ইলান আশি খুশি আর নাচ গানের অনুষ্ঠান হওয়ায় খুশি কৃষি ভার্সিটির সকল ছাত্রছাত্রী। মঙ্গলবার বিয়ানে ভার্সিটির কনভোকেশন মাঠও আয়োজন করা ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি। বক্তৃতা তাইন কইছেন দেশে এখন খানির অভাব নাই। এই অভাব না হওয়ার লাগে সবথেকে বালা খাম করেন কৃষি বিজ্ঞানী আর কৃষক বায়ু হলে। বাংলাদেশে আরও রিসার্চের দরকার আছে। এর লাগে নয়া যারা ভার্সিটিত ভর্তি হইরা তারারে পড়ালেখা, জ্ঞান বিজ্ঞান আর রিসার্চও মন দেওয়া লাগবো। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতাত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদারে কইছেন
ইন্টারও ছাত্রছাত্রীতে যতখান ফোরন এর সাইড ভাগর এক ভাগ ভার্সিটিত পড়ালেখা করলে বালা রেজাল্ট করা যাইব পাবলিক ভার্সিটির ছাত্রছাত্রীতে হইতে গেলে বিনা টেকায় পড়ালেখা করেন ইনো খালি পড়ালেখা আর জ্ঞান বাড়ানির খাম চালিয়ে যেতে পারলে দেশের উন্নতি কেউ আটকাইতে পারত না ভার্সিটির স্টুডেন্ট অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তফা শামসুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করছেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব, ডিন কাউন্সিলর আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদ আল মামুন, প্রভোস্ট কাউন্সিলর আহ্বায়ক প্রফেসর ডক্টর এম মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর তরিকুল ইসলামে। অনুষ্ঠান পরিচালনা করছেন ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পার্থপ্রতিম বর্মন আর লেকচারার সুমাইয়া রশিদে। হাইনজাবালা আসিল নাচ গানের অনুষ্ঠান। ভার্সিটির শিল্পী অকল ছাড়াও গান করছেন দেশের নাম করা ব্যান্ড আরকর হাসানে। খালি ভার্সিটি নাই, সিলেটের বহুত জায়গা থেকে মানুষ আইসেন গান হুনাত। আশি খুশির আড্ডা দিয়ে আর মিলিমিশি সিলেটে পালন করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 2 যুগ ফেরা দেওয়ার অনুষ্ঠানে নানান পেশার মানুষে মিলিয়া খাটছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। অনুষ্ঠানে দলমত বলিয়া রাজনৈতিক নেতা হলে একজন আরেকজনের কেক খাওয়াইয়া পালন করছেন তারা সবর প্রিয় পত্রিকার জন্মদিন। সোমবার মাদানে সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও মেহমান হলে স্বাগতম জানাইছেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহদিদার আলম নোবেলে। অনুষ্ঠানে আওয়া মেহমান হলে দেশের সব মানুষের 1 নম্বর পছন্দের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রশংসা করছেন। তারা কইছেন আগর লাখান সামনে দিয়েও পত্রিকা একটাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের কথা হইয়া যাইব। মঙ্গলবার সারাদিন পত্রিকার পাঠক আর গুণগাঁও মানুষ হলে বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসে আইয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাইছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমদ, মহানগর বিএনপির আগর সভাপতি নাসিম হুসেন, সিলেট জেলা জাতীয় পার্টির আগর সভাপতি সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এটিএম হাসান জেবুল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর বিএনপির আগর ভারপ্রাপ্ত সেক্রেটারি আজমল বক্স চৌধুরী সাদেক, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, ওয়ার্কার পার্টির পলিট ব্যুরো সদস্য সিকান্দার আলী, জেলা বাসদর সমন্বয়ক আবু জাফর, সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, এফবিসিসিআই ডাইরেক্টর খন্দকার শিপার আহমদ, সিলেট চেম্বারের আগর সভাপতি এটিএম শুয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম, আটাবর কেন্দ্রীয় নির্বাহী সহসভাপতি আজহারুল কবির চৌধুরী সাজু, আওয়ামী লীগের নেতা মঞ্জুর শাফি চৌধুরী এলিম, শহীদুর রহমান চৌধুরী জাবেদ, লুৎফুর রহমান, ছাত্রদলের আগর কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি দেবাংশু দাস মিটু, সহসভাপতি এম রশিদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের আগর সেক্রেটারি আব্দুল আলিম তুষার, একডোর এক্সিকিউটিভ ডাইরেক্টর লক্ষ্মীকান্ত সিংহ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। সাংবাদিক অকলের মাঝে উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, শ্যামল সিলেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সামির মাহমুদ, শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন, নিউজের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মুনির, মানব জমিনের ব্যুরো প্রধান ওয়েস খসরু, সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক মনোয়ার হাসান চৌধুরী, চ্যানেল আইওর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সিলেট জেলা প্রেস ক্লাবর ট্রেজারার মিসবাউদ্দিন আহমদ, শুভ প্রতিদিনের সিনিয়র ফটোগ্রাফার এইচ আরিফ, নিউজ 24 টিভির ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাস আর সিলেট প্রতিনিধি মানাবী সিংহ, 71-এর খতার ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আনন্দ সরকার, বাংলা নিউজ 24 সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহিয়া ফজল সহ আরো বাক্কা কয়জন। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।